আমাদের ওনাকে সঙ্গে নিয়ে যেতেই হবে, তার কারণ উনি প্রত্যক্ষভাবে ক্রাইমের সাথে যুক্ত। আপাতত পুলিশ হেফাজতে থেকেই ওনাকে হসপিটালে ভর্তি করা হবে, তারপর যখন উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তখন ওনাকে আমরা আমাদের হেফাজতে নেব। অফিসার, খেয়াল রাখবেন হসপিটালে যেন মিশমিকে কোনোভাবে মিসট্রিট না করা হয়। নিশ্চয়ই ম্যাডাম, অবশ্যই খেয়াল রাখবো। থ্যাংক ইউ। মিশমি, মিশমি, তোমায় বলেছিলাম না সূর্যশেখর, তোমার অস্ত যাওয়ার সময় চলে এসেছে। ঘর ধাক্কা দিয়ে একদিন এই বাড়ি থেকে বের করে দেব। আজ সেই দিন। আজ মল্লিক বাড়ি থেকে আধার কেটে গিয়ে আবার আলো ফুটে উঠবে। পৃথিবীতে এমন কোন জেল নেই যেটা সূর্যশেখর দাসকে আটকে রাখতে পারে। আমি ফিরে আসবই, সেই দিন তুমি বুঝবে ভয় কাকে বলে। এখনো এমন বহু রহস্য আছে যেটা তোমার অজানা। যেদিন জানতে পারবে আমার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইবে তুমি ভগবানের নামে। মিশমি, মিশমি, তোমার কিচ্ছু হবে না। একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ওকে? চলুন। চলুন। চারুমা, তুমি আজ অসাধ্য সাধন করেছ। রাধা মাধব তোমাকে এই বাড়িতে পাঠিয়েছেন অসুরের দমন করতে, আর তুমি সেটা পেরেছ। আর শুধু তাই নয়, তুমি তোমার মা আর বাবার খুনের প্রতিশোধ পর্যন্ত দিতে সার্থক হয়েছ। চারু, চারু, তুমি আমাদের পরিবারকে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছ। বিশ্বাস কর, আমাদের এই গোটা পরিবার তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। পিসিমণি, এই মল্লিক পরিবার আমাকে যেভাবে আপন করে নিয়েছে, তারপর সেই পরিবারকে বাঁচানো আমার দায়িত্ব, আমার কর্তব্য। আর এই যুদ্ধে আমি শুধু একা নই, শহরের বাবু, মৌলি, নলিন্দা, ভাই সবাই প্রাণপণ চেষ্টা করেছে এই পরিবারটাকে বাঁচানোর। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে গেছে। কারোর অবদানই কোনো অংশে কম নয়, এমনকি রনিত, যে মানুষটা চিরকাল আমাদের বিপক্ষে থেকেছে, সেও আজকে আমাদের সাহায্য করেছে। ওর সাহায্য ছাড়া অনেক কিছু করা সত্যি অসম্ভব ছিল। সত্যি বলছি রনিত, আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে। কিন্তু একটা মানুষ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার এই মল্লিক বাড়িতে থাকার কোনো অধিকার নেই। শহরের বাবু, পুলিশ ডাকুন, ওকে এখান থেকে নিয়ে যেতে বলুন। আমার ভাবতেও ঘেন্না করছে। তোকে আমি কোনোদিনও ভালোবেসেছিলাম,
শোধরানোর চেষ্টা করেছিলাম। তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই চুমকি। সূর্য শেখরের মতো তোরও একটা জিনিস পাওনা আছে। আপনি কেন আটকাচ্ছেন আমাকে? চুমকি আমাদের সাথে কি করেছে আপনি জানেন না? সূর্য শেখরের বেলা আপনি আমাকে যা বলেছেন আমি শুনে নিয়েছি, কিন্তু চুমকির বেলা আমি কোনো কথা শুনবো না। ওকে আমি ক্ষমা করব না। চল আমার কথাটা শুনেন। চুমকি যা করেছে আমাদের কথা মতো করেছে, আমাদের প্ল্যান অনুযায়ী করেছে, এটা বলতেই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠিন কাজটা চুমকি করেছে। চুমকি না থাকলে হয়তো আমরা এই লড়াইটা জিততে পারতাম না। রনিত আমাদেরকে গুলি করার পর সূর্য শেখর যখন আমাদেরকে আউট হাউসে বন্ধ করে রাখে, তখন ব্রো গেট আপ গেট আপ গেট আপ গেট আপ গেট আপ। ব্রো, ওরা এখানে ফিরে আসার আগে আমাদেরকে এনি হাউ এখান থেকে পালাতে হবে, ফাস্ট। কি তোমরা হঠাৎ এখানে? বস্তা কোথায়? বস্তা নিয়ে এসো, যাও, খালি হাতে এলে। না না, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। খবর দিয়ে দিচ্ছি, বস্তা নিয়ে আসবে। এই নাও, তোমাদের দুজনের জন্য আমি শরবত এনেছি। চুমকি যদি ঘুমের ওষুধ না দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে না রাখতে পারত, তাহলে আমরা এখানে আর ফিরে আসতাম না। শুধু তাই নয় মা, চুমকি সারা জীবন যে নাচের জন্য তোমার কাছে বকা খেয়ে এসছে, আজ সেই নাচে কিন্তু আমাদের বাঁচিয়েছে। চুমকি, তুই আমাকে এই কথাগুলো আগে বলিসনি কেন? আমি শুধু শুধু তোকে বিশ্বাসঘাতক ভাবলাম, তোর গায়ে হাত পর্যন্ত তুলতে গেল। চারু, আমি চেয়েছিলাম সূর্যশেখর আমাকে নিজের লোক ভাবুক। আমি ওর বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম। চারু, আমি তোকে কথা দিয়েছিলাম না, প্রাণ থাকতে আমি এই পরিবারের উপর কোনো বিপদ আসতে দেব না। আজ আমি সেই কথাটাই রেখেছি। আজ আমি সবটুকু দিয়ে সেটাই চেষ্টা করে গেছি চারু। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আর্য, আজকের দিনটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে তোলা থাকে। আজ সত্যের জয় হয়েছে। আমি আজ আসি আর্য। তোর সম্পর্কে যত বলবো সেটা কম বলা হবে। তুই আমার কাছে রক্তের সম্পর্কের থেকে বেশি কিছু। তুই যাবি যখন যা, আমি আর তোকে আটকাবো না, কিন্তু তোর সাথে কথা বলবো। বাই। সাবধানে যেও নলে। নিজের খেয়াল রাখিস। আজ তো ওরা সবাই এক হয়ে গেছে, পরিবারটা আবার আগের মতো হয়ে গেছে। এবার আবার ফেরার পালা। এত সহজে তো আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দিতে পারি না অমৃতা। দাঁড়াও অমৃতা,
তোমার সাথে আমার অনেক বোঝাপড়া এখনো বাকি আছে অমিতা। দাদা ভাই, দাদা ভাই, শরীর বাবু কি হলো আপনার? শরীর বাবু সাঁঝের বাতি